নাই নাই, কোন নবী নাই গো। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার হলো আবু জাহিল। নাম কি? আবু জাহেল। আবু জাহেল এটা শুদ্ধ মান না তো, বড় আবু জাহিল, আবু লাহাব, ওহাব, শুদ্ধ বলুন। ঠিক না বল? বলেন আবু লাহাব, লাহাব, জাহিল, দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব, দুশ্মনদের রাসূলদের সঙ্গে দুশ্মনী রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব, ঈমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মান মাহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার করে বলেন, আর বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? কি পাগল? কপাল পুরা। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি কি আনন্দ করার দলিল আছে? হেতে তো নাই। আমি কি কোরআনে আনন্দের কথা আছে? হেতে তো নাই। আমি কি অনুগ্রহ পাই আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দে গান গাইলো, এটার নামে ঈদ, এটা হাদিসে আছে। এখন নাই। আমি তো এত দলিল দিলাম, তারপর কি মানবা না? নাই। আমি বলছি দলিলে আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত, রিয়াল মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোন মানুষের মধ্যে কোন ভেদাভেদ নাই, বিশ্বে অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হে বলেন নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই। দলিলে আছে, নসিবে আর বলেন দলিলে নসিবে আবার ঢাকা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ব্যাপার নাই। মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ডাব্লিউ। ডাব্লিউ। এটা দিছি আর প্রতিদিন পর টের পাইবে এটা কত প্রকার ও কি কি। এখানে ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না, প্রেমের ব্যাপার। প্রেম আসি না আপনাদের? দিনে কার কার আছে? রহমতে আলম সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়, রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায়, গাম সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তুমি আরো শুনবানি
দেওয়ান হাটবাসী আর শুনবানি দেওয়ান হাটবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে নবীর নাম আছে না না আরো জোরে আছে না না আছে না না নবীরে পাই আমরা খুশি এতে কোনো সন্দেহ সন্দেহ আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতের আলম রহমতের আলম সাহাবীরা আতর বানায় নিজের ঘাম বলো না সাহাবীরা আতর বানায় জোরে জোরে কোন মারহাবা গভীর মনোযোগ ও দেওয়ান হাটের বাবা 1 ঘন্টা পরে একটা শান গাইলাম 1 ঘন্টা পরে একটা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম নাত রাসূল বলা হলো আমার নবীর সাহাবীর সুন্নাত আর নাত রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত এই শান গাইলে শান্তি লাগে কিনা আরে শান্তি লাগে কিনা এই জন্য বলেছে ছোটবেলায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলেন পাথরের মধ্যে শুয়াইলে পাথর তোলার মতো নরম হয়ে যায় এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়া এই দুনিয়াতে আসছে বড়ই নির্মম পরিহাস 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বা জান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই দিকে মা এই দিকে বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল আমার নবী যে সময় দুনিয়াতে এসেছে ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয় আবার যখন দেখে নবীরে দেখলে মেঘমালা ছায়া দেয় তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে যারে আকাশের মেঘমালা ছায়া দেয় এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় কোন সন্তান রে যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায় এটা কোন নবী রে যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ দাঁড়ায় দাঁড়ায় রাস্তা দেখা দেয় এই জন্য আমার যুবক ভাইরা ও দেওয়ান হাটের বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি ধীরে ধীরে বয়সের দিকে উপনীত হচ্ছেন এমন একটা সময় নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত বুঝতেছেন না বিষয়টা টান হয়েছে তো বিষয়টা টান হয়েছে তো আমার নবী দুনিয়াতে এমন একটা সময় তিনি তাশরীফ এনেছেন যেই সময় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত এ বন্ধু অপমান মনে করে কবর দিয়ে ফেলত নারীদের কোনো আত্মসামাজিক মর্যাদা ছিল না অথচ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে নারীদেরকে মর্যাদার আসলে সমাসীন করেছেন আমার নবী ধীরে ধীরে বয়সের দিকে উপনীত হচ্ছেন পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী নারীদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হয়
ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে সুন্দর করে স্বামীর হাতে হ্যান্ডওভার করে দিতে পারে, সে তো কন্যা সন্তানটাকে একটা সুপাত্র হাতে তুলে দিল না, বরং ওই বাবা যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছে। এমন ভাবে দুইটা সন্তান হয়, দুইটা সন্তানকে যদি, দুইটা কন্যা সন্তানকে যদি এমন ভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত ধর্মীয় আলোকে আলোকে শিক্ষিতা বানাইয়া সুন্দর সুপাত্রের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারে, দুইটা কন্যা বিয়ে দিলে দুইটা জান্নাত হাসিল করলো। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ তিনটা বিষয়ে বড় খুশি হয়। এর মধ্যে একটা হলো, যখন আল্লাহ খুশি হয় তখন আসমান থেকে বৃষ্টি নামায়। আজকে বৃষ্টি আসছেনি রে বাবা, যে একটা গরম ছিল আমার আল্লাহ মৃদু বৃষ্টি দিয়া আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দিছে। আল্লাহ যখন খুশি হয় আসমান থেকে বৃষ্টি নামায়। দুই নম্বর হলো, আল্লাহ যখন এর চাইতে বেশি খুশি হয় মানুষের বাড়িতে আল্লাহ মেহমান পাঠাই। আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এরপরে আল্লাহ এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। দেওয়ান হোটেল ফকির মারহাবা জানাবেন, কুতুব 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 দেওয়ান ফকির। আপনাদের মনে কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজ কি বেলাইনে হচ্ছে? একদম টার্নিং পয়েন্ট ঠিক আছে কিনা বলেন? স্টেপ ঠিক আছে কিনা বলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর যদি হেদায়েতের মালিক কে? গভীর মনোযোগ। ওই কন্যা সন্তান কি, যার ঘরে কন্যা সন্তান আসবে বেজার হওয়া যাবে? আর ওদের বেজার হওয়া যাবে? আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর মায়ার সুরে বলেন কে? আল্লাহ। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো নারীকে তা খাওয়াবে, তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে। বন্ধু, ওই নারীদেরকে আত্মসামাজিক ভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন। এক নারী আমার নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কইল, আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আসেনি? ওই নারী ডাক দিয়ে কই, নবী গো, আমার স্বামী আছে। এই জায়গার মধ্যে আমি একটু বাড়াইয়া বলি, নবী সেই সময় তার শ্বশুরের কথা বলে নাই, নবী ওই সময় তার শাশুড়ির কথা বলে নাই, তার স্বামীর কথা কেন নবী বললেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? ওই মহিলা ডাক দিয়ে বলে, গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আছে। এবার আমার নবী আপনার নবী বলে, তুমি জিহাদে যাইবা, তোমার স্বামীর কি অবস্থা? আমার স্বামী তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আমি নবী তোমারে বলে দিলাম তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ও আমার দেওয়ান হাটের মা, ও চট্টগ্রামের মা, আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন, ও মা, তোমার স্বামী আসেনি? ওই স্বামী আছে, ওই জিহাদের ময়দানে যাওয়া যাবে না। ও নবী গো, নবী গো, ও মায়ার নবী,
আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কি জিহাদের মর্যাদা পাবো না? আমার নবী ডাক দিয়া কয়, মা আপনি স্বামীর খেদমতে চলে যান। যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন কেন? এ বন্ধু, এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, যদি আপনি আমার যাইতে না দেন, আমার কোলের মধ্যে একটা বাবু আছে, বাচ্চা আছে, ছেলেটা আছে, এই ছেলেটাকে আপনি নিয়ে যান। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, এই ছেলেটা তো ছোট, তার উপরে নামাজ ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে জিহাদ ফরজ হয় নাই। ওই মহিলা নারী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটা রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই, এরপর আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, মা এই সন্তান যদি আমার সাহাবীরা কোলে রাখে, যুদ্ধ করতে অসুবিধা হবে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। কোন কোন কাফের বলেছে আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না। কোন কোন কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না। কোন কোন কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা স্ত্রী ব্যবহার করবে না। একটা চ্যালেঞ্জিং ময়দান, আমার সাহাবীরা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে। এবার মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান সাহাবায়ে কেরামের হাতে রাখতে দিব না, আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটাকে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এবার মহিলাকে আমার নবী কয়, তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে, শত্রু মোকাবেলা করব কেমনে? এবার মহিলাকে এত কিছু আমি বুঝি না, আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? তোমার সন্তানের উপরে তো জিহাদ ফরজ হয় নাই, আমি জানি, এরপর রাখা লাগবে। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখা যায় একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না। আমার নবী বলেন, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। এবার দেখছেন নি, মহিলাটা নিজের সন্তানটারে জিহাদের ময়দানে দেয়, কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা। চুরি চুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আশা বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না।
আহা ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মারহাবা বলতেন না মদিনা ওয়ালার দেশ আশিক রহমান যায় বলে জাগানো মদিনায় রাখি আই তো সায় বলে জাগানো মদিনায় রাখি আই তো সায় মদিনা ওয়ালার দেশ আশিক রহমান যায় মদিনা ওয়ালার দেশ আশিক রহমান যায় হইলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হইলে জাগানো হতে না পারে তারাও যারা আসিলে মদিনায় হতে না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সাইল নাকি সাইল জান্নাত মদিনা সাইল নাকি সাইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হইলে জাগানো মদিনায় সায় মদিনা ওয়ালার দেশ মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হলে জাগানো লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ রহমতর সাদর জহন মুস্তাফার আতত রহমতর সাদর জহন মুস্তাফার হত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় মদিনা ওয়ালার দেশ আশিক রহমান যায় হলি জাগানো মদিনায়
মদিনা রাখি এই তো সাহাই হলে যাক রাখি এই তো সাই নারায় তাকবীর নারায় রিসালাত নারায় হায়দারি আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব খুশি 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 হয়েছেন মদিনা যেতে চান কি চান না যেই নবী দুনিয়াতে এসেই উম্মতের মায়ায় কেঁদেছেন সেই নবী রওজা পানি গিয়ে চোখের দু ফোঁটা পানি ফেলে দিলে আমার নবী আমাকে আপনাকে কুলি নিতে পারে কি পারে না আমার নবীকে এই দেওয়ানহাটের জমিন থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নয় ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার ওপার উপর নিচ যেখান থেকে আমি নবীকে সালাম দেওয়া হবে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো ছোট করে দেওয়া রাসূল বলেন সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছেন এই দেওয়ানহাটের মানুষ চট্টগ্রামের মানুষ দেওয়ানহাট থেকে মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য দেওয়ানহাট দূরে নয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাসূল ইমানদারের জান চাইতে আরো নিকটে হাজির ও নাজির আশিক যারা তারা দেখে আশিক যারা না দেখলেও বিশ্বাস করে বেঈমান কখনো দেখবে না কিন্তু মদিনা আমার অন্তরে আছে না নাই আছে এই যুবকের দল নবী অন্তরের কাছে আছে না নাই আছে আরো আছে আছে না কেন না আছে কি না না দেখলো বিশ্বাস আছে কি না না দেখে বিশ্বাস করার নাম হইতে ঈমান আরে তুমি নবীকে গাইতে থাকো শিশু বয়সে নবী করো কিশোর বয়সে নবী নবী বলতে থাকো যৌবনকালে নবী নবী গাইতে থাকো বার্ধক্যকালে নবীর প্রেম সাগরে সাঁতার কাটতে থাকো মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন দেখবেন কোনো কালেই নবী দেখেন নাই কিন্তু মৃত্যুর কালে আপনার দেওয়ানহাটের ভাঙ্গা করে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবেন দেওয়ানহাটের মানুষ ডাক্তারিন কণ্ঠে বলো আমার নবী আজকের মাহফিল শোনার ক্ষমতা আছে না নাই ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার রাসূলুল্লাহকে সবকিছু দেখার দেখে সাক্ষী দেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে তিনি কে কোন সন্দেহ করলে ঈমান থাকবে মহিলাটা বলেন আমার সন্তান অন্য কাহার কোলে থাকবে না আপনার কোলে থাকবে কেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের মাঠে যেতে পারবো না গেলে আপনাকে পাথর আগায় দিতাম ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না গেলে আপনি পক্ষে হয়ে আমি যুদ্ধ করতাম আমি যেহেতু যেতে পারবো না আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন কাফেররা যখন আপনাকে তীর মারবে ওই তীরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন আমার সন্তানের বুকে তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি বরদাস্ত করতে পারবো না এই
ইমানদার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, ইমানদার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসে, ইমানদার আমার নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসে, ইমানদার আমার নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসে, ওয়ান্নাসি আজমাইন ইমানদার নবীজিকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসে। ইমানদার জানে নবী আছে আমলের দাম আছে, নবী নাই আমলের দাম নাই। সন্তান দিয়ে দিয়েছেন, সন্তানের জন্য মায়ের কত মায়া, সন্তানের জন্য মায়ের কত মায়া। নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে তুচ্ছ বানাইছে, নবীকে শ্রেষ্ঠ বানাইছে। এটা হলো আশেকার আশেকার পরিচয়। এই ইশক দেওয়ানহাটের বাজারে কিনতে পাওয়া যায় না, এটা মদিনাওয়ালা থেকে সাপ্লাই হয়। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে শেরে বাংলা হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে আমানত শাহ হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে আহমদুল্লাহ মজিদ ভান্ডারী হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যারা পেয়েছে মুরিদুল্লাহ শাহ হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে মিসকিন শাহ হয়ে গেছে, এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে হযরত শারিফ দাদি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মদিনাওয়ালার প্রেমের ভাগ মহব্বতের নজর আমরা চাই কি চাই না? আজকের ওয়াজকে আপনারা ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। আজকের ওয়াজটা হলো অত্যন্ত অত্যন্ত থাক্তহীন কণ্ঠের কথা, এগুলো ইমানতান্ত্রিক কথা। সন্তানের জন্য মা কি না করে বলেন? একটা সন্তান পানিতে পড়লে মা কি করে? একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে? এই জিজ্ঞাসা সন্তানকে বলতেছে, নবী গো আপনি আমার সন্তান নিয়ে যান, তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন, আমার সন্তান মরে গেলে যাবে, কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো মা। মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দেয়। সুবহানাল্লাহ। অথচ এই মা সন্তানকে পেটে নিয়ে কি কষ্ট কম করে না বেশি করে? এখানে যারা আমার প্রথম গ্যালারিতে বসে আছেন, বিশেষ অতিথি ভাই সহকারে, মসজিদ ইমাম খতিব উলামায়ে কেরাম সহকারে, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, উলামা সামিন ইজাম বিরাদারান ইসলাম, আপনারা যারা বসেছেন এখানে পুরুষ যারা আছেন সবাই কিন্তু আমার মায়ের জটরে ছিলাম, সবাই কিন্তু আমার মায়ের পেটে ছিলাম। এত সুন্দর ডেকোরেশন সাজাইছো, তোমাকে বলি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছো, দাওয়াত করেছো। একটা কথা বলে দিয়ে যে আমার অ্যামাজিং ফিগার ফাইটার অলওয়েজলি আমার দিকে তাকিয়ে বলো, একটা ওয়াদা করো, জীবনে যা কিছু করি না কেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইব্রেরি সাজালে কোনো লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরি ওয়াজ শুনলে লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলে লাভ হবে না। এই দিক দিয়ে মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয়, তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে। যুবক ভাইয়ের আমার রাসূল বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে এই জীবন নিরর্থক হয়ে যাবে, এই জীবন অন্ধকার হয়ে যাবে, এই সংসার অন্ধকার হয়ে যাবে। মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, হৃদয় আলোকিত হবে। মা হাসি মাখা মুখ নিয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আমি তাহিরি আর তাহিরি থাকবো না, আমি তাহিরি বাইরের মুস্তাকিমের মতো আল্লাহর ওলি হয়ে যাব। কেন কেন বলছি? পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে। আজকে আমাকে এনেছেন, দেখেন খাওয়াইছেন, আজকে আমাকে এনেছেন হাদিয়া দিবেন, কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে, মার হাদিয়া লাগবে না। মা যখন আপনার জন্য দোয়া করবে, মা খাবারের চিন্তা করবে না, মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। আমার সন্তান এসএসসি পাস করেছে, সবাই হিংসা করবে, মা বলে আরো বড় হোক। যখন তুমি ইন্টার পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হোক। যখন ডিগ্রি পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হোক। যখন মাস্টার্স পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হোক। যখন তুমি এনটিআরসি পরীক্ষা দিবে, পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আবার আরো বড় হোক। যখন চাকরি হয়ে যাবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হোক। বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাথি মারে, তখন মা বলবে এতদিন কার জন্য কি করলাম, হায় হায়, জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম, জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম, জীবনের যৌবন শেষ করে ফেললাম, জীবনের জানের দিকে আর তাকাই নাই, মানের দিকে তাকাই নাই। একটা দিন আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে, আমাকে ছোটবেলার মতন আদর করবে। আজকে আমি অচল হয়ে গেলাম, ব্যবসা করতে পারি না, স্বাস্থ্যে কোলাই না, শক্তি পাই না, এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। ইস,
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যদি মাকে ধমক দাও, ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন, এমন শব্দ ব্যবহার করা যাবে না। মা বলে ও কি করলি রে, এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে বের হয়ে যায়, মনে রেখো 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, কিন্তু মনের ভিতরে 1 সেকেন্ড শান্তি পাবা না। এখানে যারা এসেছেন বিদায় বেলার আওয়াজ পরে 2 ঘন্টা হয়ে গেলে স্টেজে উঠেছি, মনে হচ্ছে যেন আধা ঘন্টা কথা বলেছি। একদম ধারাবাহিক করে পরে 2 ঘন্টার ভিতরে হয়তো একটা গজল দিয়েছি, মাত্র 7-8 মিনিট শেষ করেছি। তবে আমার বিষয় লম্বা, এটা আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি। তো বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা, একের উপর এক বিষয়গুলো টান করছে কিনা, শুধু এতটুকু বোঝাতে চাই যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লাগে। ও ব্যবসায়ী বন্ধুরা, চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা, দেওয়ানহাটের ব্যবসায়ী বন্ধুরা, কানটাকে সজাগ করে দাও, আমার দিকে একটু তাকান, আমি কি বলি আপনি শুনুন। আজকে ব্যবসা করতেছেন, কত টাকা রুজি করেন, পরিবারের কাছে হিসাব দিয়েছেন, কত টাকা রুজি করেন, বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন, কিন্তু যেই মা আপনার চলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নেই, সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কৃপণতা করেছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মারা গেছে, আমি জানি যে ডাল ধরি সেই ডাল ভেঙে পড়ি, যে বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল, কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না। কেন জানেন? বাপটা ফাটপাস হতে পারে, কাহার বাপ টুপাস হতে পারে, কেউ টিপসই দেয়, কিন্তু বাবার বুদ্ধিটা এত ছিল, মাস্টার্স পাস ছিল, সেই বুদ্ধির ধারে কাছেও নেই। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা বাবাই, এই জন্য আমার রাসূল বলছেন বাবা হলো কাহার জন্য জান্নাত, বাবা মা কাহার জন্য জান্নাত, আবার বাবা মা কাহার জন্য জাহান্নাম। যেই পিশাব বলবে বাবা মার খেদমত লাগবে না, আমি তো তোর সব, ওই পিশাব আসলে পিশাব না, এই পিশাব হলো সমাজের অভিশাপ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মায়ের সামনে হাত অবনত করে কথা বলো, আর মার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে রহম করেছেন, আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন। আমরা বিনিময়ে কি দেখেছি? আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি। কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটরসাইকেল কিনে দাও। একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করে বলি আমাকে বিদেশ পাঠাও, নাইলে লেখাপড়া করবো না। অথচ বাপ মা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, বাপ মা পেটের মধ্যে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো। যখন তোমার কিশোর বয়স পেয়ার হয়ে যখন তুমি যুবক বয়সে পরিণত হয়েছো, ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম, আর আরেক হাতে থাকার কথা ছিল সভ্যতার কাগজ। ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে সভ্য ইতিহাস লিখবে, যে ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্প্রীতি, যে ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস, তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে, যেই ডায়েরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সিলেবাস, সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট, তখন তোমার মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আমি যুবকদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি। আমি কি বলি শুনুন, বাপ মা এটার তুলনা, এটার তুলনা। আজকে আওয়াজ করে বলুন আমরা বাবা মার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, দায়িত্বহীন কণ্ঠে বলুন চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে, আরো আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য ওই বাপ মা আপনাকে পেটের মধ্যে রেখেছে, আপনার বাবা মাকে পেটের মধ্যে যে লাথি দিয়েছেন। এক ব্যক্তি হজ করতে গিয়েছিল, বাবা মাকে কাঁধের মধ্যে নিয়ে খানায় কাবা তাওয়াফ করেছিল। তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার মা যে আমাকে চটরে রেখেছে, আমার মা যে আমাকে উদরে রেখেছে, আমার মা যে আমাকে এত কষ্ট করেছে, আজকেও তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তাওয়াফ করলাম। ও আল্লাহ, বলো না আমার মায়ের ঋণ শুধু শুনি। গায়ের থেকে আওয়াজ আসছে, এই পাগলা শোন শোন, তুই যে 10 মাস 10 দিন মার পেটে ছিলি, ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার কলিজা লাথি মারছিলি, ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল, এই কষ্টের ঋণ ও সুদ হয় না। এবার বলেন, 1 কেজি আঙ্গুর ফল খাওয়ায় কি মার ঋণ শোধ করা যাবে? ঈদের সময় একটা কাপড় কিনে দিয়ে কি মার ঋণ শোধ করা যাবে? আজকে নিজের অসুস্থ হলে চেকআপ ছাড়া ওষুধ খান না, আর মা বাপ একদম আপনার ব্যথা নিয়ে অস্থির হয়ে পড়ে থাকে।
আপনি শহরে ঘুমান, মা গ্রামের মধ্যে ঘুমাচ্ছে, শীতের দিন কষ্ট করছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে, কিন্তু মা বাবার খবর নেন না। আমি সাবধান করে দিলাম, আজকের ওয়াজ থেকে সাবধান হয়ে যান। জীবনে যদি কিছু করতে চান, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মার কদমে জিহ্বাটা লাগাই দেন। আমার বাবা চলে গেছে, গত সপ্তাহে বাবার কবরে পড়ে গেছি, যাই একবার মাথার দিকে আরেকবার পায়ের দিকে গেলাম, গিয়ে গিয়ে মনে মনে বললাম, আব্বা আপনি কত কিছু করছেন, আজকে এই বাঁশের জারের তলে আপনি একা একা পড়ে নিছেন। রুহুটা তখন মানে নাই, চোখের পানি ছল ছল করে। আর তখন ওই যে ওয়াজের মধ্যে বলি, বাবা গো বাবা গো বাবা, বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, কত কষ্ট কইরা গাম ফালাইয়া সন্তান সন্তান কইরা বাবার কথা কেউ আজে বলে না রে, অথচ বাপটা খালি পকেটে বাজারের মধ্যে জীবনে কতবার গিয়েছে। মোবাইলে টাকা না থাকলে 20 টাকার জন্য সন্তান কত পাগল হইয়া যায়, কেউ আমরা টাকা দেয় না, একটা মোবাইল চালাইতে পারি না। অথচ বাপটা 5টা পোলারে 6টা মেয়ের কত সুন্দর করে 3 বেলা খাবার জোগাড় করছে। কোথায় থেকে টাকা পাইলো, কিভাবে সংগ্রহ করলো না জানি। বাপটা কত কষ্ট নিজের ভিতরে চাপা রেখা প্রতিদিন ঘুমাইছে। 2 দিন